আজকে আপনারা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন নিয়মটা শিখিয়ে দিব। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যারা আপনারা তাহাজ্জুদের নামাজ কয় রাকাত এবং তাহাজ্জুদের নামাজের সঠিক সময় কোনটি এবং তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কয় রাকাত মূলত তাহাজ্জুদের নামাজ, এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না, অনেক ভাইয়েরা জানেন না, অনেক বোনেরা জানেন না। যারা আমল করতে চান ফজিলত সম্পর্কে আপনারা জানেন যে তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে প্রার্থনা করে তাহলে তার সকল চাওয়া পাওয়া এবং তার মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন মধ্যরাত্র হয়, শেষ রাত্র হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা, তোমরা কে আছো অভাবের মধ্যে, আমার কাছে চাও, আমি তোমাদের অভাব অনটন দূর করে দিব। কে আছো তোমরা অনাহারে, আমার কাছে চাও, আমি তোমাদের অনাহার দূর করে দিব। কে আছো দরিদ্রতার মধ্যে, আমার কাছে চাও, আমি তোমাদের দরিদ্রতা দূর করে দিব। কে আছো বিপদের মধ্যে, আমার কাছে চাও, তোমাদের বিপদগুলো দূর করে দিব। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ডাকতে থাকে, বলতে থাকে, আমার বান্দারা, কে কি কে কি চাও, তোমাদের কি মনের আশা রয়েছে, তোমাদের মনের মধ্যে কি আশাগুলো রয়েছে, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের সকল প্রার্থনাগুলো আমি পূরণ করে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যেহেতু আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, আমরা যদি ওই সময়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিতে পারি, তাহলে আমরা যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক ঠিক তেমনটাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা চাওয়ার মতো চাইতে পারি না এবং সময় মতো চাইতে পারি না, যার কারণে আমাদের প্রার্থনাগুলো ঠিকমতো কবুল হয় না। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, যারা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে জানতে চান, তাহাজ্জুদের নামাজটা সুন্দরভাবে সহিশুদ্ধভাবে শিখতে চান, কোন সূরা দিয়ে পড়বেন, কোন দোয়া দিয়ে পড়বেন, যারা এই বিষয়গুলো জানতে চান, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এরকম ইসলামিক নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন, কথা আর দীর্ঘায়িত করব না, কথা লম্বা করব না, এখনই আপনাদেরকে আমি বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজ আপনারা কিভাবে পড়বেন, প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। যেভাবে আমি পড়ি ঠিক ওইভাবেই পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজটা সহি শুদ্ধ হবে। প্রথমত আপনারা তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়বেন আমি বলে দেই। আপনারা তাহাজ্জুদের নামাজ ২ রাকাত থেকে শুরু করে আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু ধরে আপনি পড়তে পারবেন। ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ১০ রাকাত, এভাবে আপনি যত রাকাত পড়তে চান, আপনার মনে যতটুকু পড়তে মনে চায় আপনি ততটুকু পড়বেন, কোনো সমস্যা হবে না। সওয়াব তত বেশি হবে। যত রাকাত পড়বেন তত সওয়াব বেশি হবে। ২ রাকাত করে পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ সহিশুদ্ধ হবে। তবে ২ রাকাত নামাজ কিভাবে পড়বেন, কোন সময়ে পড়বেন? তাহাজ্জুদের নামাজের সময় মূলত হলো শেষ ভাগে, রাত্রের শেষের দিকে যে সময়টা রয়েছে, এই সময়টার মধ্যে যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে ওই সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। উত্তম হলো শেষ রাত্রে ফজরের নামাজের ওক্ত শেষ হওয়ার, ফজর নামাজের ওক্ত শুরু হওয়ার আগের যে সময়টুকু, এই সময়টুকুই হলো তাহাজ্জুদের সর্বশ্রেষ্ঠ সময়। তাহলে সময় বলে দিয়েছি, রাকাত বলে দিয়েছি, এবার আপনারা কিভাবে নামাজ পড়বেন এখনই বলে দিচ্ছি। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করে নিবেন। এরপর আপনাকে নামাজের জন্য দাঁড়াইতে হবে, নির্দিষ্ট একটা জায়গায় যাবেন, সুন্দর করে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি ২ রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। এটা হলো ছেলেরা এইভাবে আহ কান বরাবর হাতটা উঠাবে আর আঙ্গুলগুলো থাকবে কেবলা দিকে এইভাবে। আর মেয়েদেরকে এরকম ভাবে বুক বরাবর উঠাতে হবে, কান পর্যন্ত উঠাতে পারবে না, এইভাবে উঠাবে।
মেয়েরা বাঁধবে এরকম বুকের উপরে হাত, আর ছেলেরা নাভির উপরে হাত বাঁধবে, এটাই পার্থক্য। এবার চলুন আপনারা নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছেন, এবার আপনাদেরকে সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আপনাদের যে সূরাটা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়েই পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। এমন কোনো নির্দিষ্ট সূরা নাই যে অমুক সূরাটা পড়তে হবে, অমুক সূরাটা পড়তে হবে। আপনার যেটা মুখস্থ আছে, বড় সূরাটা একটু আগে পড়বেন, ছোট সূরাটা পরে পড়বেন। আমি সূরা ফিল দিয়ে শুরু করছি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد আল্লাহু আকবার। সিজদার সময় হাতটা রাখবেন জমিনে, প্রথমে আপনার নাক, এরপরে কপাল। উঠার সময় কপাল, নাক, এরপরে হাত, এভাবে উঠার সময় হবে। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي. الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
সালাম দেওয়ার সময় চোখের দৃষ্টি থাকবে কাদের দিকে? বাম কাদের দিকে। এভাবে আপনারা ২ রাকাত নামাজ সহিশুদ্ধভাবে আমি যেভাবে পড়লাম এইভাবে যদি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজকে সহিশুদ্ধ রূপে কবুল করবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আশা করি আপনারা এইভাবে তাহাজ্জুদের নামাজ ২ রাকাত করে আপনি যে কয় রাকাত পড়তে পারেন পড়বেন। মনের আশাগুলো প্রার্থনা করবেন নামাজ শেষে। আল্লাহ পাক আপনার সকল মনের হাজাতগুলো পূরণ করে দিবেন। বিশ্বাসের সাথে আমল করতে হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।